गुड मॉर्निंग एवरीवन। तो आज हलो 16 सेप्टेम्बर 2024। तो आज जो तुम्हारा देखो मार्केट अनेकटा गैप आप खुलते ताई ना। देखो कोथाय खुलছে एकदम 52,000 के लेवल के क्रस करे खुलছে। ओपने गत दिन कोथाय क्लस करेছিল देखो, क्लस करेছিল 51,896 900। ओ मोटामुटी कत 100 पॉइंटर मतन गैप आप खुलছে ताई ना। तो आज आमी प्लानिंग करेছি যদি 52,000 এখানে যদি মার্কেট সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে একটা কল বুলিশ কোনো ক্যান্ডেল তৈরি করে তাহলে আমি অবশ্যই এই কল সাইডে একটা ট্রেড দেখতে পারি। অথবা মার্কেট যদি ধরো আমার এই লেভেলটাকে ক্রস করে দেয় 51,840 বা 840 না, ঠিক 820 কে যদি ক্রস করে নিচের দিকে যেতে থাকে, এখানে যদি সাপোর্ট না নেয় একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে অবশ্যই আমি এখানে পুট সাইড একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, মার্কেট মোটামুটি আর খুলেই যাচ্ছে, তো কি পরিস্থিতি দাঁড়ায়। ঠিক আছে, এখন বাজে 9:59, তার মানে 10টা মোটামুটি, তাই তো 9:59। ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেছে গাইস। তো ক্যান্ডেল ক্লোজিং তো হয়ে গিয়েছে, আমি এই জায়গায় একটা কল সাইড ট্রেড নিব। ওয়েট করো, জাস্ট ওয়েট করো, দেখি এই ক্যান্ডেলটা কী করে। আমার তো মনে হচ্ছে এই ক্যান্ডেলটা লাস্ট মোমেন্টামে যদি একটু মানে রেড তৈরি করে, তারপর যদি একটা ক্যান্ডেল আপসাইড যাওয়ার চেষ্টা করে, তখন নেওয়া উচিত। তাহলে আমাদের এসএলটা আরও অনেকটা ছোটো হয়ে আসবে, তাই না। তো এসএল ছোটো করা খুবই প্রয়োজন। আর যদি মোমেন্টাম দিয়ে দেয় তো দিয়ে দেয়, কিচ্ছু করার নেই। এখানে টার্গেট হবে, টার্গেট এইটুকু যদি রাখো অবশ্যই তুমি টার্গেট পেয়ে যাবে, তাই না। তো তবুও আমি এখানে ওয়েট করব, দেখা যাক। প্রিমিয়ামটাকে দেখো, তেমন কোনো মুভ আসছেই না। এদিকে পুট সাইড প্রিমিয়াম যদি দেখো, এটা আবার যদি ব্রেক করে তাহলে একটা ছোটো মোটো মুভ আসতে পারে মার্কেটের এখানে, তাই না। এটাকে কিন্তু আদৌ কি ব্রেক করবে, এটাই তো, এইটা কনফিউশনের জন্যই তো আমি এন্ট্রি মারিনি, তাই না। এটার জন্যই আমি এন্ট্রিটা মারিনি এর আগে, একটু ওয়েট করতে দাও, তাই না। দেখো মার্কেট আবার ডাউনে চলে আসলো, আমি ট্রেডটা এক্সিকিউট করে নিয়ে অনেক ভালো করেছি, তাই না। আমার এক্সপেকটেশন এখানে একটা মানে রেড ক্যান্ডেল আরও একটা তৈরি করুক, তারপর দেখি যদি সেটআপ তৈরি হয়। এই জায়গাটা অনেকেই এন্ট্রি নিয়েছে, ঠিক আছে। তার কারণে এই ক্যান্ডেলটা তোমরা যদি লক্ষ্য করো, এটা একটা কি রিজেকশন ক্যান্ডেল। তো রিজেকশন ক্যান্ডেলে অনেকেই ট্রেড করে, কিন্তু এই জায়গাটা আমার ঠিক মানে ঠিক ভালো লাগেনি কেন যেন, তো তার জন্য আমি এন্ট্রি মারিনি। আচ্ছা গাইস, আমি এখানে কল সাইড একটা ট্রেড এক্সিকিউট করবো। হ্যাঁ দেখি, আচ্ছা আমি ট্রেড নিলাম। এক্সিকিউট হয়ে গেছে গাইস ট্রেডটা, দেখা যাক এখন কী করে। এখান থেকে একটা এক্সপেকটেশন আছে মার্কেট আপসাইড চলে যাবে, ঠিক আছে। তো দেখবো কী হয়। এখন এখানে ডাউনে চলে গেল, ওয়েট করতে হবে। এই ক্যান্ডেলে এটা যদি ডাউনে চলে আসে তাহলে আমি এখান থেকে এক্সিট মেরে দেবো গাইস, এটা আমার এসএল হিসেবে কাজ করবে। এই ক্যান্ডেলের এই যে এটা এখন বাজে মোটামুটি 10টা 8 বাজে। ও গাইস, ট্র্যাপ হয়ে গেলাম নাকি আমি, দেখি ট্র্যাপ তো হওয়ার কথা না এই জায়গাটা। 10 টাকা 8 টাকা লসে রান করছি এখন, দেখা যাক কী হয়। ক্যান্ডেলটা যদি সাপোর্ট নেয়, এই জায়গায় সাপোর্ট নেওয়া তো উচিত। মুভ দাও একটা মার্কেট, মুভ আপ, দেখা যাক কী হয়। ক্রুশিয়াল লেভেল গাইজ, ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মুভমেন্ট আমি এখানে আসতে পারে একটা ভালো। ক্যান্ডেল তো আমার ফেভারে যাচ্ছে, 10টা 11 বাজে, তার মানে এই ক্যান্ডেলটা আমার আরও 4 মিনিট আছে। 4 মিনিট অনেক কিছু হতে পারে 4 মিনিটে, মার্কেট এ পাশ থেকে ও পাশ বহুত কিছু হতে পারে 4 মিনিটে, তাই না। 140 155 মতন প্রফিট দেখাচ্ছে, আশেপাশে ঘোরা করছে 100-এর উপরে, 100-এর উপরে মুভ করছে। দেখি ভোলাটাইল হচ্ছে ক্যান্ডেলটা, আর 2 মিনিট আছে এই ক্যান্ডেলে, দেখা যাক কী হয়। দেখা যাক, নেক্সট ক্যান্ডেল ওয়েট করতে হবে। বাট এসএল যদি চলে আসে তাহলে অবশ্যই আমাকে এসএলটা নিতে হবে, তাই না। এসএলের সঙ্গে যুদ্ধ করে লাভ নেই। 100 ডাউন খেয়ে গেল প্রফিট। ওয়েট অ্যান্ড সি, 54-তে বাই হচ্ছে, 57 59 60 চলে আসছে। লাস্ট মিনিট গাইস, ক্যান্ডেলের লাস্ট মিনিট এটা, দেখা যাক নেক্সট ক্যান্ডেলে কী হয়। নেক্সট ক্যান্ডেল যদি ফেভারে মুভ দেয়
তো ভালো ব্যাপার। যদি সেরকম মুভ না আসে কিছু করার নেই এখানে, তাই না? 62-63 চলছে, ওই তো 10 পয়েন্ট সামথিং। দেখি কি হয়, মুভ তো আসা দরকার, 66 চলছে গাইস, 66, 65, 66, 63, 64, 65, 66 চলছে, 67 চলছে, 67, 66। অ্যাটলিস্ট এইটুকু তো একটা মুভ দেওয়ার দরকার মার্কেটে এখানে, অ্যাটলিস্ট এই পর্যন্ত, ওটাকে ক্রস না করুক ওই পর্যন্ত, তাই না? দেখি এই ক্যান্ডেলটা কী হয়, এই ক্যান্ডেলটা যদি সাস্টেন করে যায়, পরের ক্যান্ডেল দেখি কী হয়। এই ক্যান্ডেল লাস্ট মুভমেন্টে একটা ভালো কিছু মানে দেখা যেতে পারে যে কী হতে পারে, যে রিজেকশন নেবে এখান থেকে না মার্কেট ফেভারে মুভ দেবে। তোমাদের কী মনে হচ্ছে, মার্কেট এখানে রিভার্স মেরে দেবে কি? অলরেডি তো মেরেই দিল, দেখা যাক। অলরেডি মার্কেট এখানে রিভার্স মেরেই দিল, মার্কেটও ডাউন খাচ্ছে গাইস। ওয়েট করবো আমি, মার্কেট ডাউন খাওয়ার চেষ্টা করছি এখানে, তো দেখি দেখা যাক কী হয় এখানটায়। যদি ফেব্রুয়ারি মুভ পাওয়া যায় তো ভালো কথা। একদিনে 10-15 হাজার টাকা যে কামানোর যে লেভেল একটা আছে, সেটার জন্য আমাকে অনেক দিন ওয়েট করতে হবে এখানে। মানে আমি চাইলেই যে আজকের থেকে 10-15 হাজার কামানো সম্ভব না। যত টাকা আইনাই মানে যত লটেই ট্রেড করি না কেন, সেটা অত সহজে সম্ভব হবে না, না? সব কিছুর একটা সিস্টেম আছে, সব কিছুর একটা টাইমিংয়ের ব্যাপার আছে, তাই না? তো এখানটাও সেরকমই, মানে কতগুলো জিনিসকে ফেস করার জন্য তোমাকে সেই টাইমটা দিতে হবে, সেই জিনিসগুলোকে নিজে উপলব্ধি করতে হবে। মানুষ যতই বলুক সেটা তুমি সেটাকে রিয়েলাইজ করতে পারবে না, ঠিক আছে? সেটা তুমি যতদিন না নিজে ফেস করছো সেই জিনিসগুলোকে, ততদিন তুমি ওই জিনিসটাকে ঠিকঠাক মতন বুঝতে পারবে না। তো সেরকমই তুমি যতদিন না এখানে লস করবে, ততদিন তুমি বুঝতে পারবে না যে ঠিক কী। ততদিন তোমার মনে একটা অন্য ধরনের ভাবনা চিন্তা কাজ করবে যে না, শুধু টাকা কামাই, এখানে কামানোই হয়, শুধু এখান থেকে টাকা যায়, তাই না? এটা তোমার ভুল ধারণাটা কোনো একদিন ভেঙে যাবে। তখন তুমি আস্তে আস্তে নিজেকে শোধরানো শুরু করবে, তাই তো? দেখা যাক কী হয় গাইজ। এটা 21 চলছে, তার মানে আরও 4 মিনিট আছে, ক্যান্ডেলটাকে ওয়েট করতে হবে এখানে। ক্যান্ডেলটা আরও 4 মিনিট আছে, ওয়েট করতে হবে আমাকে এখানে। ওয়েট অ্যান্ড সি। আমি 1 লটে ট্রেড করছি, ঠিক আছে? আমি কিন্তু 1 লটে ট্রেড করছি, মানে আমার ট্রেডটা এমন একটা পজিশনে আছে, হয় এখান থেকে আমার একটা বড় প্রফিট বলে বড় মুভ আসবে এখানে, না হয় প্রফিটটা যতটা শো করছে বর্তমানে সেটা একটু কমে যাবে, ঠিক আছে? দেখা যাক কী হয়। তো সেটা যদি পুট সাইডের প্রিমিয়ামটা এখানে ব্রেক করে, অবশ্যই এখানে একটা ঝটকা মারবে, মানে ঝটকা মেরে মুভ আসবে, ঠিক আছে? আর যদি পুট সাইডের প্রিমিয়ামটা এখান থেকে রিভার্স মারে সাপোর্ট নিয়ে, তাহলে তোমার প্রফিটটা একটু কমে যেতে পারে। তো দেখা যাক, পসিবিলিটি দুটাই আছে এখানে। হয় তুমি এখানে একটা ভালো ডিসেন্ট প্রফিট আর্ন করতে পারবে, না হয় তোমার প্রফিট যেটা শো করছে সেটা একটু কমে যাবে। আমার হিসেব অনুযায়ী স্পটে অ্যাটলিস্ট এটুকু তো মুভ আসতে লাগে, এইটুকু। তারপরে যদি ওটার বাইরেও চলে যায় সেটা তো আলাদা এক্সট্রা, বাট এইটুকু একটা মুভ আসতেই পারে। এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত মুভ আসা দরকার বা আসতেই পারে, ঠিক আছে? 300 টাকার মতন প্রফিট দেখাচ্ছিল আমার। যদি সাপোর্ট নেওয়ার চেষ্টা করে মার্কেট, তাহলে তো প্রফিটটা কমবেই। আর যদি গাইস মোটামুটি ভালো একটা প্রফিট দেখাচ্ছে, আমি এখান থেকে এক্সিট মারার চেষ্টা করব। আসি, স্পটে এখনও জায়গা আছে গাইস, একটু ওয়েট করো। তো গাইস আর একটা মুভ দেখো সাইড, আমি এক্সিট মেরে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 491 টাকার মতন বুক হয়েছে গাইস আমার এই ট্রেড থেকে, ঠিক আছে? তো মার্কেট এখানে আবার মুভ দিতেই পারে। তো মানে আমার লট সাইজ অনুযায়ী 500 টাকা বুক হয়েছে, মানে ভালো একটা প্রফিট হয়ে গেছে। তো আমার ট্রেড আজকে শেষ গাইস। তো তোমরা তোমাদের ট্রেডে কতটা প্রফিট করতে পারো বা কতটা রুলস ফলো করতে পারো সেটা আমাকে জানিও। আমি তো দেখো ট্রেড থেকে এক্সিট মেরে দিয়েছি, তারপর মার্কেট পুরো রিভার্স মেরে দিয়েছে, তার মানে আমার এক্সিটটা একদম পারফেক্ট জায়গায় হয়েছে, এন্ট্রিটাও মোটামুটি পারফেক্ট জায়গায় হয়েছে। অনেকটা ওয়েট করার পরে আমি এন্ট্রি মেরেছিলাম, তাই না? তো ভালো একটা ট্রেড করেছি, রুলস বেস এবং স্ট্র্যাটেজি বেস, এবং মাথা ঠান্ডা রেখে, অবশ্যই মাথাটা ঠান্ডা রেখে ট্রেডটা আমি এক্সিকিউট করেছিলাম। তো আজকে আমি সেট আপ ক্লোজ করবো গাইস। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই, সি ইউ।